সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা প্রথম নম্বর সূরা। রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা সফল কাম হয়েছে। কারা সফল কাম হয়েছে? মুমিনরা। ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তার মধ্যে এক নাম্বার গুণাবলী হচ্ছে সে সালাত আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, সে বেহুদা বা খারাপ বা অন্য কথাবার্তা বলে না। তৃতীয় নাম্বার গুণাবলী সফল কাম কে হয়েছে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তার সে রিজিক বা সে অর্থ সম্পদ সে সঠিক পথে যে ব্যয় করে, আল্লাহর রাস্তায় যে ব্যয় করে, সে হচ্ছে সফল কাম। তাহলে সফল কাম বা মুত্তাকি কারা? তার মধ্যে এক নাম্বার হচ্ছে সালাত যে প্রতিষ্ঠা করে, যে অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। 3 নাম্বারে হচ্ছে তাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, সে ধন সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সে হচ্ছে সফল কাম। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, রব্বুল আলামিনের পথে আমরা সম্পদ ব্যয় করি, নিজের ব্যক্তিগত কাজে অনেক সম্পদ ব্যয় করি। আমরা সম্পদ নিজের কাজে বা অন্য অশ্লীলতা বা অন্য যেটা প্রয়োজন না হলেও চলে, এরকম কাজে অনেক সম্পদ আমরা ব্যয় করি। কিন্তু দ্বীনের পথে, ইসলামের পথে একটা মসজিদ প্রতিষ্ঠার জন্য, একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আপনি সম্পদ ব্যয় করার মানুষ খুব কম পাওয়া যায়। সম্পদ ব্যয় করার মানুষ খুব কম পাওয়া যায়। এখানে যত কার্পণ্য সব এখানে। অথচ রব্বুল আলামিন কি বলছেন?